سنة جميع وخصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بسم الله الرحمن الرحيم. إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا جناح بعوضة ما سقى كافرا شربة ماء أو كما قال عليه الصلاة والسلام. মোহতারমি ও মুকাররমি, সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দাগণ, এতগুলো মানুষের মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আছে, টাকা পয়সায়, ধনে দৌলতে অনেক বড়, জ্ঞানে গরিমায় দুনিয়াবি জ্ঞান অনেক বড়, কিন্তু বেঈমান, ফাসিক, মুশরিক, কাফের। আল্লাহ আমাদেরকে ইমানদার করছেন, মুসলমান করছেন। এই জন্য সারা জীবনভর যদি একটা সিজদা দিয়ে এই ইসলাম ধর্মের অনুসারী করার কারণে, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করার কারণে যদি একটা সিজদা দিয়ে রে সারা জীবনভর কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে রে আল্লাহর শুকরিয়া করি, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত বড় আল্লাহর মনোনীত বান্দা, ইমানদার, ইসলাম, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা দুনিয়ার মধ্যে জীবনযাপনের যে সুযোগ পেয়েছি, এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সেই নবী দু জাহাঁ সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে ধরে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন, রসুল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রসুল নবুয়তি বাদ দিয়ে আল্লাহর কাছে এই আবেদন করছিলেন, আল্লাহ আমাদেরকে আখিরি জামানার যে একজন নবী আসবে, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় থাকতে পারলে আমাদের জীবনটা দামি হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবী পর্যন্ত, রসুল পর্যন্ত নবুয়ত রসুলের দায়িত্ব বাদ দিয়ে উম্মত হওয়ার জন্য, যার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, ইনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা ने मुर्दा को जिलाया एक ज़माना में, हज़रते ईसा ने मुर्दा को जिलाया एक ज़माना में, हमारा मुस्तफ़ा का मुजज़ा बिंतहा निकली। हज़रत ईसा अलैहिस सलाम মারা মানুষের উপর হাত বলে দিলে, হাত এভাবে বাঁচাই দিলে
মরা মানুষ জিন্দেও যেত, সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন যে মুজিজা ছিল, সারা পৃথিবী আমার নবীর কারণে জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে একমাত্র আমাদের কারণে। আমরা যে নবীর কলমা পড়ব, আমরা যে সম্মানিত হব, আমরা যে কবরস্থানে গিয়ে দামি হয়ে যাব, আদম আলাইহিস সালামের উম্মত থেকে একদম ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য, নবীর জন্য যে আমরা কি সাক্ষী দিতে হব, এবং আমাদের মর্যাদা, মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হব, এবং আমরা আল্লাহর কি হয়ে যাব, আপন হয়ে যাব, এটা প্রমাণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া করি। আলহামদুলিল্লাহিল মালিকিদ দাইয়ার, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি বাদশাহ, যিনি রাজা, যার রাজত্ব কখনো কি কমবে না, ক্যান্সেল হবে না। পৃথিবীর মধ্যে আপনি অনেক রাজা দেখেছেন যারা অল্পদিন ছিল, এরপর রাজস্ত্রী শেষ হয়ে তার কোনো দাম নাই, এবং কবরস্থানে গিয়ে মাটি বুকে নিয়ে শুয়ে আছে। বলছে যে শাহান জাহা পর সে লিয়ে তেতে জিনে বাস, কবর মে সুরায়ে আলহামদু কা মুহতাজ। আমি বাদশাহ শাহজাহান এত দামি ছিলাম, এত সম্মানিত ছিলাম, আজকে কবরস্থানে গিয়ে আমার রাজস্ত্রী সহ সব কিছু থেকে আমি বঞ্চিত হই, ফকিরের মতো কবরস্থানে আলহামদুর মুহতাজ। সুবহানাল্লাহ। তাহলে বাদশাহ, রাজা, দ্বন্দ্বলত এগুলো কি চিরতরে থাকে না, কিন্তু আমার রাজার, আমি আল্লাহর, আমার আল্লাহর, আমাদের আল্লাহর, যে আমাদেরকে যিনি লালন পালন করে, আমাকে যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি পান করেছেন, যিনি খাওয়াইতেছেন, যিনি খাওয়াবেন, যিনি মারবেন, যিনি সম্মান দিবেন, সে আল্লাহর রাজত্ব এভাবে কমবে না। সুবহানাল্লাহ। সুতরাং এজন্য আমাদের বুঝতে হবে আল্লাহর ক্ষমতা। আল কবিউস সুলতান, আর আল্লাহ হলো শক্তিশালী বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাজত্ব খুবই শক্তিশালী, আল্লাহকে কেউ পরাজিত করতে পারেনি, পারবে না, পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা, এই সদকা, এই ফিতরা, এই যাকাত সব কিছু সে আল্লাহকে রাজি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহকে রাজি করার জন্য। এই ঈদুল ফিতরের নামাজ আল্লাহকে রাজি করার জন্য, এই জীবনের ইতিকাফ আল্লাহকে রাজি করার জন্য, এই দান দক্ষিণা, এই সব কিছু আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রেজামতে হাসিলের জন্য আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, ইসলাম এত সম্মানিত ধর্ম, ইসলাম এত আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আজকে গোটা বিশ্বজাহানের মধ্যে মুসলমান মারি খাচ্ছে। আপনারা দেখতেছেন, আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের জন্য আল্লাহর সাহায্য কতগুলা, সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহর সাহায্য কতগুলা, আপনারা শুনলে অবাক হয়ে যাবে। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন কাফেররা, মুশরিকরা ইসলাম মানার কারণে, আমাদের মতো নামাজ পড়ার কারণে, আমাদের মতো দাড়ি রাখার কারণে, আমাদের মতো টুপি দেওয়ার কারণে, আমাদের মতো রোজা রাখার কারণে, আমাদের মতো কোরআন তেলাওয়াত করার কারণে সেই যুগের শয়তানরা, মুশরিকরা হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহ। কি করে দিয়েছে? শহীদ করে ফেলছে, দরে মেরে ফেলছে। শুধু তাই নয়, সেই মক্কার জমিনের সমস্ত কাফেররা, মুশরিকরা, শয়তানরা হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে নিয়া একেবারে গাছের টুনির সাথে, কুটির সাথে বেঁধে একেবারে উপরে লটকে রাখছি। ইন্না লিল্লাহ। হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পর, শহীদ করে দেওয়ার পর কি করছে? একেবারে গাছের উপর রশি বেঁধে লটকে রাখছে।
ইসলামের দাম বুঝাচ্ছি, আজকে মুসলমান মার খাচ্ছে, আজকে মুসলমান মুশরিক কাফেরের মার খাচ্ছে। অথচ ইসলাম কত বড় আল্লাহর ধর্ম, আমাদের প্রতি আল্লাহর কত সাহায্য, এটা আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা ইসলামের কারণে মেরে ফেলার পর, শহীদ করে দেওয়ার পর, সমস্ত মুশরিকরা হাজার হাজার কাফেররা এসে চতুর্দিকে গারোয়া করে উল্লাস করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক টুনির মধ্যে বেঁধে রশি দিয়া লটকে রাখছে। এই খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী কান্না করতেছেন, ও খুবাইব, তোমার কোনো অপরাধ ছিল না, শুধু এই অপরাধ আল্লাহ স্বীকার কারণে, নবী স্বীকার করার কারণে। ও খুবাইব, ইসলাম মানার কারণে আজকে কাফেররা তোমাকে শেষ করে দিল। শেষ করার পর কান্ত হয়নি, তোমার লাশ গলার মধ্যে রশি বেঁধে ওই গাছের টুনির সাথে বেঁধে উপরে এভাবে লটকে রাখছি। ও খুবাইব, তোমার এই নির্যাতন আমি দয়াল নবী আর সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের উপর যুগে যুগে নির্যাতন নেমে আসবে, কিন্তু এই নির্যাতনের সময় চোখের পানি ছেড়ে যারা মুসলিম মুসলমান, তাদের জন্য আপনার আমার দোয়া করতে হবে। আমার রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কথা বলে কান্ত হনি। হাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছে, বলছে, আলী রে, এই হাজার হাজার কাফেরের মধ্যখান থেকে আমার খুবাইবকে কে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসতে পারো? কে পারো কিনা? কেউ আসো কিনা? সুবহানাল্লাহ। মুসলমান বাগের জাতি, আমরা যখন যুদ্ধ মাঠে কুশি করিতাম বীরের মতো, বিত হয়ে পলায়িত সিংহদল শিয়াল যেমন। আমরা বীরের জাতি, আমরা মাথা নত করার জাতি না, আমরা সম্মানের জাতি, আমরা লাঞ্ছিত হওয়ার জাতি না, আমরা অপমানিত হওয়ার জাতি না। সুতরাং সারা পৃথিবী আমাদেরকে সম্মান করতে বাধ্য যদি আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার, আমাদের আখলাক যদি আল্লাহ যেরকম বলছে সেরকম হয়। সুতরাং আমরা যদি মানুষকে খুশি করার জন্য আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য আমরা সামনে পা বাড়াই, আমাদের জীবনে হয়তো 10 বছর 20 বছর সুখে থাকবো। এমন মায়ের আল্লাহ দিবে, একেবারে মায়ের কারণে একেবারে অতল গহ্বরে আমরা নিমজ্জিত হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন। হাজার হাজার কাফেররা সভা করে যার লাশ মুবারকের চতুর্দিকে তারা ঘেরাও করে রাখছে এবং রশি দিয়ে কুটির সাথে বেঁধে রাখছে, এই খুবাইবকে আমরা উদ্ধার করে নিয়ে আসব। সুবহানাল্লাহ। দেখেন, হাজার হাজার লাখ লাখ এইভাবে যে কাফেরের মধ্যখান থেকে যে রশি দিয়ে বাঁধা ফেরাক মারা লাশ মুবারক খুবাইবের ওখান থেকে নিয়ে আসার জন্য যাচ্ছে শুধু 2 জন মুসলমান। কয়জন মুসলমান? 2 জন মুসলমান। কত বড় জাতি, মুসলমানের উপর কত বড় সাহায্য আল্লাহর সবসময় খোলা রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যাওয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফের মুশরিকের চোখে ঘুম দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে হাজার হাজার কাফেররা চতুর্দিকে সবার মধ্যে যখন উল্লাসের মধ্যে ঘুমিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদের কাঁধের মধ্যে পা দিয়া হযরত খুবাইবের লাশ ওই ফেরাক মারা রশি থেকে কুলে রওনা হলেন মদিনার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আজকে কেন আমরা ইন্দুরের গর্তে ঢুকে যাচ্ছি? আমাদের কি হলো? আল্লাহ আল্লাহ কি নাই? আল্লাহ বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোমার গর্দানের রগ থেকে, সায় রগ থেকে আমি আল্লাহ আরো বেশি কাছে। সুতরাং আমি আল্লাহ তোমার সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আমাকে রাজি করো, আমাকে সন্তুষ্ট আমার অর্জন করো, আমাকে রেজামন্দি হাসিল করো। তখন কাফেররা ঘুম থেকে যখন চেতন হয়ে গেল, দেখছে লাশ নাই। এখন তারা কি জবাব দিবে? সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে, বড় পুরস্কার নিবে কাফেরের লিডারের হাত থেকে। এখন কিন্তু লাশ নিয়ে গেছে, লাশের কি রয়ে গেছে? ওই যে গোড়া চলছে, যে গোড়ার কুড়ির চিহ্ন রয়ে গেছে। তখন গোড়ার চিহ্ন ধরে মক্কার কাফেররা যারা 12 গোড়া চালাইতে পারে, তারা আবার পিছনে দাওয়া করলো। দাওয়া করার সাথে অনেক দূরত্বে গিয়ে হযরত আলী আর মিকদাদকে এরা গেরোয়া করে ফেলছে। সুবহানাল্লাহ। গেরোয়া করার পর হযরত আলী আর মিকদাদ শুধু দুইজন, ওখানে শতাশতি কাফের গিয়া গেরোয়া করে রাখছে। তখন হযরত আলী চোখের পানি ছাড় দিচ্ছি, বলছি ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত কষ্ট করে লাশ নিয়ে আসার জন্য চেষ্টা করলাম, এখন তো আমরা দুজন বান্দা, এখন ওই কাফের মুশরিকরা আমাদেরকে গেরোয়া করে ফেলছে, আমরা তো এদের সাথে পারবো না, আপনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলুন। এই কথা বলতে দেরি আল্লাহর নবী শত শত মাইল দূরত্বে হযরত আলীর কানের মধ্যে কথা বলতেছে। সুবহানাল্লাহ। সেই যুগে কোনো টেলিফোন ছিল না, কোনো রকমের মোবাইল ছিল না, শত দূরত্ব বসো নবী মদিনা থেকে হযরত আলীকে বলছে, আলী তুমি আর দেরি করো না, তোমার কানে কানে আমি যে কথা আওয়াজ দিচ্ছি এই কথা অনুযায়ী তুমি কাজটা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এখন আপনারা অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একেবারে হাজার হাজার মাইল দূরে রাসূলের আওয়াজ হযরত আলীর কানে চলে আসলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় দূরও দূরে না, কাছেও কাছে না। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের জন্য, মুসলমানের জন্য আল্লাহর সাহায্যর দ্বার সর্বসময় উন্মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আলীকে রাসূল বললেন, হে আলী, তুমি হুবাইবের লাশ মাটিতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হযরত হুবাইবের লাশ তুমি মাটিতে ছেড়ে দাও। এই কথা বলতে না বলতে হযরত হুবাইবের লাশ হাজার হাজার কাফেররা চতুর্দিকে গোড়া নিয়ে গেরোয়া করা অবস্থায় শুধু দুজন মুসলমান আল্লাহ নবী সাহাবী হযরত মিকদাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত হুবাইবের লাশ মাটির মধ্যে ছেড়ে দিলেন। মাটিতে ছেড়ে দিতে দেরি আছে, মাটির দুই ভাগ হয়ে হযরত হুবাইবের লাশ মাটির মধ্যে ঢুকে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের সামনে সেই লাশ অদৃশ্য হয়ে গেল। সুতরাং আমাদেরকে বাঁচানোর জন্য জমিন আছে, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের সাহায্য করার জন্য ফানি আছে, সারা গোটা বিশ্ব জাহান আমাদের জন্য। এজন্য আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। আমাদের রোজা, আমাদের ঈদের নামাজ, আমাদের সব কিছু, ফিতরা, যাকাত, হজ, জীবনের সব কিছু আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ যদি আমাদের সহায়তা হয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান অনুযায়ী জীবন যদি সামনের দিকে পরিচালনা করি, হযরত হুবাইবকে যেভাবে বলিউল আরদ জমিনে গিরি খেয়ে ফেলছিল, কাফেরের বেইজ্জতি থেকে রেহাই দিয়েছেন, আমাদেরকেও সেইভাবে আল্লাহ সম্মান দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের পায়ে আমি গুনাহগার গোলাম হাত রেখে বলছি, আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাদেরকে দিবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহ বিরু, যারা আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করবে দুনিয়ার মধ্যে, তাদের জন্য আমি নিরাপদ স্থান রেখে দিয়েছি। এবং ওয়া জান্নাতিন ওয়া ইউন, আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত রেখেছি, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জান্নাত, বিশিষ্ট জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানে রেশমি কাপড়, এবং সেখানে রয়েছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং হুরে গেলমান, যে মহিলারা একবার যদি দুনিয়ার মধ্যে একবার হাসি দেয়, সমস্ত সূর্যের তাপ মলিন হয়ে যাবে, এদের দাঁতের প্রকাশে সূর্যের তাপ অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহিলাগুলো যদি একবার সমুদ্রের মধ্যে একবার
থুতু দেয় সমস্ত সমুদ্রের পানিগুলো মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে, দুধের চেয়ে সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত আমাদের জন্য রেখেছেন, পৃথিবী কারোর জন্য রেখে নাই। ইমানদারের জন্য, মুসলমানের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, রোজাদারদের জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত আমাদেরকে দান করুক। সমস্ত মুসলিম উম্মাহ যারা মজলুম, যারা জালিমের যে হাতে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন মান মর্যাদা দান করেন এবং মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।